ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম তোমাদের জন্য আজকে আবারও একটি সুন্দর গল্প নিয়ে। গল্পটা সত্যি খুবই সুন্দর। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা মিস করবে। আমাদের এই যুগে মেয়েদের সব সময় বাড়িতে থাকতে হয়, বাড়ির কাজ করতে হয়, হাউস ওয়াইফ হিসাবে থাকতে হয়। সেই নিয়ে একজন ভদ্রলোক যে সুন্দরভাবে তার স্ত্রীকে সম্মান দিয়েছে, এই গল্পটা তোমরা পুরোটা শুনলে ঠিকই বুঝতে পারবে। আর আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। তো আজকে দেরি না করে চলো আমরা গল্পটাই শুনে ফেলি। যদি গল্পটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ারগুলো আমাদের খুবই দরকার। তাহলে আরও ভালো ভালো গল্প আনার জন্য আমরা অনুপ্রেরণা পাই। তো চলো দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। সকাল 10:05 হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। 3 সিটের এক পাশে বসে আছে এক দম্পতি আর তাদের বছর 7 একটি ছেলে। বাচ্চাটি যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি বসেছে 27-28 বছরের একটি ছেলে। ছেলেটির পাশের সিটেই রয়েছি আমি। আমার পাশে বসা ছেলেটি ইশারায় বাচ্চাটির সঙ্গে চোখাচোখি করছে। এদিকে বাচ্চাটিও মুখে কোনো কথা না বলেও একইভাবে ইশারায় খেলায় মেতে উঠেছে। দুজনের এই খুনসুটি আমি বেশ উপভোগ করছিলাম। সাধারণত পাশাপাশি বসলে কতক্ষণ আর মুখ বন্ধ করে থাকা যায়। আমার পাশের ছেলেটিকে তখন বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, কী নাম তোমার? এখনকার বাচ্চারা ভীষণ স্মার্টলি উত্তর দিল, মিতেশ। তোমার নাম? ছেলেটি বোধহয় প্রস্তুত ছিল না যে বাচ্চাটিও তাকে নাম জিজ্ঞাসা করতে পারে। কয়েক সেকেন্ড থেমে মুচকি হেসে বলল, আমার নাম দেবদত্ত। ভরু কুচকে বাচ্চাটি জিজ্ঞেস করলো, দেবদত্ত, তোমার নিকনেম নেই? না, আমার এই একটাই নাম। তোমার নিকনেম কি? আমারও একটাই, তবে ফ্রেন্ডরা আমাকে মিত্র বলে। বাচ্চাটির কথাগুলো বেশ ভালো লাগছিল। পা দুটো চেয়ারের ওপর তুলে দিয়ে সে বসে আছে উইন্ডো সিটে। বসে কথা বলছে ঠিকই, তবে বাইরের দিকেও তাকে কী যেন দেখে চলেছে। একটা অনুসন্ধিৎসু চোখ, ঠিক যেন পথের পাঁচালীর ছোট্ট অপু। এর মধ্যেই বাচ্চাটির সঙ্গে ছেলেটির বেশ ভাব জমে গেছে। মাঝে মাঝেই আমার দিকেও তাকাচ্ছে, যেন চাই আমিও কিছু বলি, কিন্তু আমি চুপচাপ ওদের কথাবার্তা শুনছিলাম। বাচ্চাটির বাবা মা তখন নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ বাচ্চাটি ছেলেটিকে বলল, তুমি মোবাইলটা পকেটে রেখে দিয়ে আমার সঙ্গে কথা বলো না। ছেলেটি সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেটে রেখে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তোমরা? শান্তিনিকেতন। আমার বাবারও ছুটি, মায়েরও ছুটি, আমরা ছুটি কাটাতে যাচ্ছি। শান্তিনিকেতনে কী কী দেখার আছে তুমি জানো? আমি কিন্তু জানি, অনেক কিছু আছে সেখানে। ও তাই? তুমি আগে কখনো গেছো? যাইনি, তবে জানি, আমার বাবা মা দুজনেই বলেছে। জায়গাটা খুব সুন্দর, বুঝলেন? কল্পনা প্রবণতায় বাচ্চাটি অপুর মতোই। এবার বাচ্চাটির বাবা মাও ছেলেটিকে সঙ্গে গল্পে যোগ দিলেন। কোথায় থাকে, কী করে, এসব কথা চলতে লাগলো। ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনারা দুজনেই বুঝি চাকরি করেন? ভদ্রলোক বললেন,
আমি ব্যাংকে চাকরি করি। আর বৌদি, আপনিও কি ব্যাংকে? ভদ্রমহিলা কিছু বলার আগেই ভদ্রলোক হেসে বললেন, বৌদির অফিস বাড়িতে। ছেলেটি একটু থেমে বলল, ও, আমি ভেবেছিলাম বৌদিও চাকরি করেন। আপনার ছেলের মুখে শুনলাম বাবা মা দুজনেরই ছুটি, তাই ভাবলাম। বৌদি হাসলেন। ও ঠিকই বলেছে। যেদিন আমার অফিস ছুটি সেদিন ওর মায়েরও ছুটি। আমি ছেলেকে এটাই শিখিয়েছি, আমি অফিসে গিয়ে যেমন কাজ করি, বাড়িতে থেকে বাড়ির কাজ করাটাও তেমনই কাজ। আমি ইনকাম করি, কিন্তু সার্ভিসটা দেয় ওর মা। তাই মা কিছু করে না, মা হাউস ওয়াইফ, এসব শব্দ আমি ওকে শেখাইনি। তিনি একটু থেমে আবার বললেন, মানুষটা বাড়ির কাজ করে বলে সে কখনোই বেকার হতে পারে না। ভবিষ্যতে ওর জীবনসঙ্গিনী যদি চাকরি নাও করে, তবু সে তার প্রাপ্য সম্মানটুকু পাবে। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সকাল 8টায় আমি অফিসে বেরোই। তার আগে এত সকালে উঠে রান্না, আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা, সংসারের কি দরকার কি নেই, ছেলের পড়াশোনা, তার যত্ন, সবটাই তো ও করে। এই সংসারটাকে আসলে ওই চালায়। ওর সহযোগিতা ছাড়া আমার পক্ষে চাকরি করাটা সম্ভবই হতো না। আমি ছেলেকে শিখিয়েছি আমরা দুজনেই কাজ করি, আমি বাইরে আর ওর মা বাড়িতে। ছুটির দিনে তাই দুজনেরই ছুটি। যেদিন কোথাও যায় না সেদিন বাড়িতে কাজও দুজনেই ভাগ করে করি। বিশ্রাম নিলে দুজনেই নিই। আমার ছেলের এসব দেখেই বড় হচ্ছে। ভদ্রলোকের কথাগুলো শুনে আমি ভাবছিলাম, একজন মানুষ কত সুন্দর করে ভাবতে পারে, কি অসাধারণভাবে পুরুষতান্ত্রিক অহংকারকে ভেঙে দিয়ে সুন্দর এক জীবন দর্শন গড়ে তুলেছেন তিনি। কে বলেছে সংসার সুখের হয় শুধু রমণীর গুণে? পুরুষকেও তো গুণবান হতে হয়। হাউস হাজব্যান্ড কথাটা যদি পুরুষের ইগোতে লাগে, তবে হাউস ওয়াইফ কথাটাও নারীর ইগোতে লাগা উচিত। আমি হাউস ওয়াইফ, এই কথাটার মধ্যে যেন একটা অদৃশ্য বার্তা লুকিয়ে থাকে। আমি বেকার, আমি কিছু করি না। আসলে হাউস ওয়াইফ শব্দটা যতটা না সম্মানের, তার চেয়ে বেশি যেন অবমূল্যায়নের। এটা নারীকেই আগে বুঝতে হবে। কখনো শুনেছেন কোনো পুরুষ গর্ব করে বলে, আমি হাউস হাজব্যান্ড? সংসারই হলো সবচেয়ে বড় অফিস। আর যে মানুষটা সেই অফিস সামলায়, তার কাজকে সম্মান করতে পারলেই সে এমনিতেই সম্মান পাবে। শুধু দরকার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানসিকতারও পরিবর্তন। পরস্পরের কাজকে সম্মান জানাতে পারলেই সম্পর্ক সুন্দর হয়, জীবনও সুন্দর হয়। গল্পটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।